আলু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম। এবার খোসা ছড়িয়ে নিব আলুর। এভাবে সব আলুর খোসা ছড়িয়ে নিব। তো সব আলু ছুলে নিলাম, মানে খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলো ম্যাশ করে নিতে হবে, মানে আলু ভর্তা যেমনি করি আমরা ওইভাবে ভেঙে নিতে হবে আলুগুলো। সব আলু ভেঙে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে এখানে লবণ, হলুদ, মরিচ, রসুন পেস্ট, আদা পেস্ট সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, লিকুইড করে নিচ্ছি। আবার বলি, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা গুঁড়া সব মিশিয়ে পেস্ট করে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি বানানো পেস্টগুলো, দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই আলুর ঘাটিটা মাছ দিয়েও রান্না করা যায়, মাছের মাথা দিয়েও রান্না করা যায়, ডিম দিয়েও রান্না করা যায়, অনেকে অনেকভাবে রান্না করে। তা আমি আজকে মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করব। তো কথা হলো, মাছ মাথা দিয়ে রান্না করেন, মাছ দিয়ে রান্না করেন, যাই হোক, মাথা বা মাছ ভালোভাবে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে আদা দিয়ে ভেজে নিতে হবে, তখন ভালো হবে। তো ভেজে নিলাম। মশলা কষানি হয়ে গেছে, এই যে তেল উপরে উঠে আসছে। এবার দিয়ে দিচ্ছি ভেঙে রাখা, সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো। একদম নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু দিব, ভালো মতো সিদ্ধ করে একদম মাখা মাখা করে নিব। প্রথমে একটু দিতে হবে, আলু ভালোভাবে সিদ্ধ হতে হবে, মানে তখন আর আলুর কাঁচা গন্ধ থাকবে না। এই যে ঝোল কি পরিমাণ দিলাম দেখেন, এই যে ভেজে রাখা মাছ আর মাথা, উতরিয়ে নিব, উতরিয়ে একদম মাখা মাখা করে নিব। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। হয়ে আসছে আমার আলুর ঘাটি, এই যে ঘন হয়ে গেছে, এই যে একদম ঘন হয়ে গেছে। লবণও দেখে নিলাম ঠিক আছে। এই আলুর ঘাটি দিয়ে ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়, পরোটা খাওয়া যায়, সব খাওয়া যায়। অনেকটা হালিমের মতো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা,
5-10 মিনিট দমে রাখবো, আর একটু ঘন হবে, তারপরে নামিয়ে নিব। অনেক স্বাদ হয় এই আলুর ঘাটিটা। আমি আরেকদিন ডিম দিয়ে রান্না করব, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। রান্না করে খেয়ে ভালো লাগাতেই শেয়ার করলাম, আরেকদিন ডিম দিয়ে করে শেয়ার করব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময় কোনো কারণে ক্যামেরাটা অফ ছিল, যাই হোক পেঁয়াজ বেরেস্তা দিলাম। নামানোর আগে দিয়ে আপনারাও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। তো আরেকটা কথা, যে কোনো তরকারি নামানোর আগে 5-10 মিনিট দমে রাখলে এই যে এভাবে তেলটা উপরে উঠে আসে, কালারটা অনেক সুন্দর হয়ে যায়। তো হয়ে গেল আমার আলুর ঘাটি। যাই হোক, যদি আপনাদেরও ভালো লাগে রান্না করে খাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।